ছেলেটা কে? আমার ফ্রেন্ড। এতক্ষণ কি কথা বলছিল ওর সাথে? তেমন কিছু না। এটা আমার প্রশ্নের উত্তর না। আজব তো, তোমার সাথে রিলেশন করি বলে কি অন্য কারোর সাথে কথা বলা যাবে না? আমি সে কথা একটা বারের জন্য বলিনি। আমি যা জানতে চাইছি। আর এত হাসাহাসি করে কি কথা বলছিলে? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? এখানে সন্দেহের কি হলো? আমি যা জানতে চাইছি আর তার কারণটা কি সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি আমাকে ভালোবাসো, আমি কি তোমাকে ভালোবাসি না? বাসো তো। তাহলে এত জেরা কেন করো? তার কারণ তুমি খুব ভালো করে জানো। কেননা তোমার ভাগটা আমি অন্য কাউকে দিতে চাই না। বিশ্বাস রাখতে পারো, সবসময় তোমারই আছে, তোমারই থাকবে। বিশ্বাস করি তো। আচ্ছা, আজকে আমি আসি তাহলে। আজকে আমার সময় নাই, অন্য একদিন কথা হবে। হ্যাঁ, প্রমিসটা ছিল শুধু মুখের, অন্তর থেকে ছিল না। তাই তো অনি আজ অন্যের হাতে হাত রেখে সুখের স্বপ্ন বুনছে, আর আমার জন্য রেখে গেছে কষ্টের পাহাড়। আমার সন্দেহটাই সঠিক ছিল। ছেলেটা ছিল তার নতুন বিয়ে। প্রথমে সত্যিটা স্বীকার করতে একটু কষ্ট হয়েছিল। আমার ভালোবাসার মানুষটি আমাকে ধোঁকা দিয়েছে। তা এখন সয়ে গেছে আমার সিগারেটের ধোয়ার মাধ্যমে। অনির সাথে আমার পরিচয় কলেজ লাইফের শেষের দিকে। তারপর ভার্সিটিতে উঠে দীর্ঘ 1 বছর পথ চলা। আমি প্রপোজ করেছিলাম, আর অনি দেরি করলো না অ্যাকসেপ্ট করতে। অনির আসল রূপ আমার কাছে ধরা পড়ে গেছে। তাই আমাদের এই রিলেশনটা ব্যাকআপ করে নেওয়াটাই ভালো। The person you are trying to call is currently busy. The person you are trying to call is currently busy. তখন কার সাথে কথা বলছিলে? অনেকক্ষণ ধরে তোমার ফোনে টেরে করতেছি, বাট ব্যস্ত ব্যস্ত। কার সাথে কথা বললাম? আমি আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম। দেখো অনি, একটা কথা বলি তোমায়, আমার সাথে মিথ্যা বলো না। আজব তো, এখানে মিথ্যা কথা বলার কি আছে? তোমার জন্য কি আমি কারোর সাথে কথা বলতে পারবো না? আমি কারোর সাথে কথা বলতে তোমাকে না বলিনি, বাট কেন জানি মনে হয় এতক্ষণ তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো না। তার মানে তুমি কি বলতে চাও আমি অন্য কারোর সাথে কথা বলছি? ওকে ফাইন, আমি আমার নতুন বিএফের সাথে কথা বলছি। এখন তোমার কোনো প্রবলেম? দেখো অনি, আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি এখানে। আমি আসছি জাস্ট তোমাকে একটা কথা বলার জন্য। আমাদের রিলেশনটা না আমি আর রাখতে পারছি না। হ্যাঁ জানি তো, এখন তো এটাই বলবে। আমার থেকে সুন্দরী কাউকে পাইছো না? দেখো অনি, এটা নিয়ে আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না। সো ভালো থেকো, ঠিক আছে? আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম, জানি আমাদের মধ্যে কোনো একটা ঝামেলা হোক। অনির সে তো অনেক খুশি, কেননা আমাদের সব কিছু থেকে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এখন তার নতুন বিয়ের সাথে সে ভালোভাবে দিন কাটাতে পারবে। আচ্ছা দোস্ত, বুঝতেছি না তুই কয়দিন ধরে এরকম ইনোসেন্ট মনমরা। কি হয়েছে? সমস্যা কি? সমস্যাটা আমার কদি এদিক টাকা কি হয়েছে? না আরে তেমন কিছু হয় নাই। কি হয়েছে বেটা, আমারে কইতে পারস না? কেডা কে ফোন দেয়? ফোনটা ধর বেটা, দেখ কি কয়। হ্যালো, কেমন আছো? কে বলছেন? কেন চিনতে পারছো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আপনার পরিচয়টা দিবেন নাকি আমি ফোনটা রাখবো? আমি অন্নি, এবার চিনতে পারছো? হ্যাঁ, তা এতদিন পর কি মনে করে ফোন দিলেন? তোমার সাথে দেখা করা যাবে সেই আগের জায়গায়? কেন? সেটা দেখা হলেই বলবো, প্লিজ না করো না। ওকে, ঠিক আছে। বন্ধু চল, আজকে আর আড্ডা দেওয়া যাবো না, আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, বেশ ভালোই আছি। কিন্তু আমি যে ভালো নেই। কেন? ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে চলে গেছিলে। তখন ভালো নেই কেন জানতে পারি? আমি ভুল ছিলাম, একটা মোহর মধ্যে ছিলাম।
আমাকে কি একবার ক্ষমা করে আরেকটা সুযোগ দেওয়া যায় না? প্লিজ এইসব অভিনয় বন্ধ করো। আমি অভিনয় করতেছি না নিলয়, তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো একবার, আমি সত্যি বলতেছি। সেদিনই তোমার চোখের ভাষা বুঝি নাই, আর আজ কি করে বুঝবো বলো? আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। ঠিক আছে, এই গ্লাসটা ধরো। আরে বাবা ধরো, গ্লাসটা ধরো। এবার এটাকে ছুঁড়ে ফেলো। ভেঙে যাবে তো। ভাঙার জন্যই বলছি, ছুঁড়ে ফেলো। আরে ছুঁড়ে ফেলো না। দেখো তো ওটাকে জোড়া লাগাতে পারো কিনা। মানে কি, ভাঙা জিনিস কি কখনো জোড়া লাগে? ঠিক তাই, ভাঙা জিনিস কখনো জোড়া লাগে না। ঠিক তেমনি তুমি আমার হৃদয়টাকে ভাঙছো। 2 দিনের পরিচয়, 4 দিনের বন্ধুত্ব, 6 দিনের ভালোবাসা, আর কিছু দিনের ঝামেলা, তারপর অবশেষে একটাই রেজাল্ট, ব্রেকআপ। এটা আর এই শহরে নতুন কি? এই শহরটা বেমান, তার থেকে বড় বেমান হচ্ছে এই শহরের মানুষগুলো। একবার সুখের মুখে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে, আবার যে যাবে না তার কি গ্যারান্টি আছে? বিশ্বাস করো, আমি না তোমাকে সহ্য করতে পারছি না। অনি আর কিছুই বলতে পারছে না, কি বা বলবে আর সে? তার কাছে যে কথার কোনো জবাব নেই। সে বড় দামি জিনিস ভেঙেছে, ভেঙেছে হাজারো স্বপ্ন। নিলয় চলে যাচ্ছে, আর অনেক অশ্রুশিয়র নয়নে তার পচে আছে, অনুশোচনায় ভুগছে। বিশ্বাস জিনিসটা এমনই, সহজে ভেঙে যায় না। আর যদি একবার ভাঙে, তার কখনো জোড়া লাগে না।